জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশ, ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনার সঙ্গে আছি আমি তৌহিদুর রহমান। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন ও আনুপাতিক পদ্ধতির নির্বাচন বিএনপি চায় না বলে ফের জানালেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার দুপুরে গুলশানের দলের চেয়ারপারসনের কার্যালয়ে ভারপ্রাপ্ত ব্রিটিশ হাই কমিশনারের সাথে বৈঠক শেষে একথা জানান তিনি। জুলাই গণঅভ্যুত্থানে মানবাধিকার লঙ্ঘন নিয়ে জাতিসংঘের প্রতিবেদনকে স্বাগত জানিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গত ১৬ বছরে সব গণহত্যার জন্য শেখ হাসিনা দায়ী। পাশাপাশি কোনো রাজনৈতিক দল নির্বাচন করতে পারবে নাকি সে বিষয়ে সিদ্ধান্ত হবে, সে ব্যাপারে জনগণই সিদ্ধান্ত নেবে। ফখরুল জানান, লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গেও বৈঠক করবে ব্রিটিশ হাইকমিশনার। যে পর্যবেক্ষণ কমিটি এসেছেন তাদের যে রিপোর্টটা, সেই রিপোর্টটাকে আমি ধন্যবাদ জানাতে চাই যে তারা সঠিকভাবেই বলেছেন যে একজন ব্যক্তি, বিশেষ করে ফ্যাসিস্ট হাসিনার নির্দেশেই সমস্ত হত্যাকাণ্ডগুলো ঘটেছে। নট আস টু উইল ডিসাইড যে কোন পার্টি নিষিদ্ধ হবে, কোন পার্টি কাজ করবে, কোন পার্টি কাজ করবে না। পিপল উইল ডিসাইড। অত্যন্ত একেবারে জোরালোভাবে বিরুদ্ধে আনুপাতিক হারে নির্বাচনের কোনো ব্যবস্থাকে আমরা সমর্থন করবো না, কারণ এখানকার মানুষের তো অভ্যস্ত না, প্রশ্নই উঠতে পারে না। জুলাই গণঅভ্যুত্থানে দেশব্যাপী ৮৪৮ জনের হত্যার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে বিএনপি। এ সময় অভ্যুত্থানে শহীদ ৫২৪ বিএনপি নেতাকর্মীর তালিকাও জমা দেয় দলটি। বৃহস্পতিবার বিএনপির মামলা ও তথ্য বিষয়ক সেলের প্রধান সমন্বয়ক সালাউদ্দিন খান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেন। এ সময় প্রধান প্রসিকিউটরের কার্যালয়ে ৮৪টি মামলার এজাহারের কপি জমা দেওয়া হয়েছে। মামলার অভিযোগপত্রে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ ৫ শতাধিক আওয়ামী লীগ নেতাকর্মী ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যকে আসামি করা হয়েছে। আসামিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে বিএনপির পক্ষ থেকে। অবৈধ সরকার, ভোটারবিহীন সরকার শেখ হাসিনার নির্দেশে সারা বাংলাদেশে যে তাণ্ডব চালিয়েছিল, নির্যাতন, গুলি করেছিল, হত্যা করেছিল, তারই আমার একটা তালিকা সংগ্রহ করেছি। ৮৪৮ জনের নামের শহীদদের তালিকা এবং ৮৪টি মামলার এজাহারের কপি সহ এই সম্পূর্ণ আজকে জমা দিলাম। ওনারা রিসিভ করে নিয়েছেন। আমরা এই হত্যার সঠিক বিচার চাই। সংস্কার ছাড়া কোনো নির্বাচন নয় বলে আবারও মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য নির্বাচন কমিশনারদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে সেক্রেটারি জেনারেল বলেন, সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের পক্ষে মত দিয়েছে দলের। বৃহস্পতিবার সকালে দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার নেতৃত্বে নির্বাচন কমিশনের প্রবেশ করে জামায়াতের ৬ সদস্যের প্রতিনিধি দল। নির্বাচন কমিশনারদের সাথে সাক্ষাতে আনুপাতিক প্রতিনিধিত্ব নির্বাচনেরও প্রস্তাব দিয়েছে ইসলামিক দলটি। বিগত সরকার আরপিইউতে নির্বাচন কমিশনের যে ক্ষমতা খর্ব করেছে সেটি পুনর্বহালেরও দাবি জানানো হয়েছে। রাজনৈতিক দল নিবন্ধনের শর্ত সংবিধানের সাথে সাংঘর্ষিক বলে বাতিল করতে হবে। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে গোলাম পরোয়ার বলেন, জাতিসংঘের মানবাধিকার কমিশনের জামায়াত নিয়ে মিথ্যা তথ্য দেয়া হয়েছে। নির্বাচনকে নিরপেক্ষ করার প্রয়োজনে যে সংস্কারটুকু ন্যূনতম প্রয়োজন, তার জন্য যতটুকু সময় যৌক্তিক প্রয়োজন হবে জামাত ইসলামী সে সময় দিতে প্রস্তুত। রাজনৈতিক দলগুলো ৮ সালের পর থেকে রেজিস্ট্রেশনের সিস্টেম চালু হয়েছে। এত কঠিন শর্ত পূরণ করে রাজনীতি করার অধিকার কিন্তু খর্ব করা হচ্ছে। এজন্য আমরা এটা বলেছি যে এই আইনটা বাংলাদেশের সংবিধানের সাথে সাংঘর্ষিক। জাতিসংঘ হিউম্যান রাইটস কমিশনের সঙ্গে ফ্যাক্ট ফাইন্ডিং, যত তথ্য, যত ইনফরমেশন, যত মেল সব আমরা রেসপন্স করেছি। এই তথ্যটা কিভাবে এসেছে আমরা চেক করব। এটা তথ্য আমরা যাচাই করেছি, এটা সঠিক নয়। ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে অংশ নিতে বুধবার রাতে দুবাইয়ে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দুদিনের সফরে আলোচনায় বসবেন বিশ্ব নেতাদের সঙ্গে, তুলে ধরবেন বৈশ্বিক নানা চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশের অবস্থান। এর পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতে শ্রমিকদের ভিসা জটিলতার নিরসন ও বাণিজ্য সম্প্রসারণের বিষয়েও আলোচনা করবেন প্রধান উপদেষ্টা। স্থানীয় সময় বুধবার রাত 11টায় দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান
দেশটির ক্রীড়ামন্ত্রী আহমদ বেলহুল আল ফালাসি। এ সময় আরও উপস্থিত ছিলেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও ঢাকায় আমিরাতের রাষ্ট্রদূত। ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে বিশ্বের অন্তত 30টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধান অংশ নিয়েছে। 80টির বেশি আন্তর্জাতিক সংস্থা, 140টি সরকারি প্রতিনিধি দল, 6,000-এর বেশি অংশগ্রহণকারী ও শীর্ষস্থানীয় বিশেষজ্ঞরা অংশ নেবেন সম্মেলনে। ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে অংশ নিতে প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন। আজ স্থানীয় সময় দুপুরে সম্মেলনে বক্তব্য রাখবেন ডক্টর ইউনূস। বৈশ্বিক নানা চ্যালেঞ্জ মোকাবিলা ও বিভিন্ন ইস্যুতে তুলে ধরবেন বাংলাদেশের অবস্থান। এখন চারদিকে নিচ্ছে একটি বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন চারদিক। জাতিসংঘের তদন্ত প্রতিবেদন অকাট্য দলিল হিসেবে ব্যবহার করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সকালে এক ব্রিফিংয়ে এমনটাই জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। আরও বলেন, মানবতা বিরোধী অপরাধে জড়িত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাময়িক চাকরিচ্যুত পরামর্শের সঙ্গে একমত তারা। কোনো ব্যক্তি আইনের ঊর্ধ্বে হতে পারে না। জাতিসংঘ খুব ক্লিয়ারলি বলেছেন যে এই সমস্ত যারা ক্ষমতাসীন বিভিন্ন পদে অধিষ্ঠিত থেকে অপরাধ করেছেন তাদেরকে যাতে সাসপেন্ড করা হয়, আমরা এটার সাথে একমত। আমরা মনে করি যাদের বিরুদ্ধে সম্ভাব্য যারা অপরাধী, যাদের বিরুদ্ধে আমরা তথ্য প্রমাণাদি পাচ্ছি, যাদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হচ্ছে এবং ওয়ারেন্ট ইস্যু ছাড়াও যাদের ব্যাপারে প্রাথমিক তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে, আমি সরকারের কাছে অনুরোধ করব জাতিসংঘের এই তথ্য অনুযায়ী সেই ব্যাপারে যাতে সরকার পদক্ষেপ গ্রহণ করেন। র্যাব বিলুপ্তি, বিজেপিকে সীমান্তে রাখা ও ডিজিএফআইকে সামরিক গোয়েন্দা তৎপরতায় সীমাবদ্ধ করা সহ জাতিসংঘের প্রস্তাব নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে বিদেশি নাগরিকদের জন্য ট্রানজিট ভিসা আবেদন অনলাইন অ্যাপ উদ্বোধন শেষে একথা বলেন তিনি। ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া সহ 14টি দেশের নাগরিকরা এখন থেকে অনলাইনে 10 মিনিটে 30 দিনের জন্য ওয়ান অ্যারাইভেল ভিসা পাবেন। এই কাজে কার্ড এবং ক্যাশে দুই পদ্ধতিতেই পেমেন্ট করা যাবে। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, পাসপোর্ট প্রাপ্তির ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন পদ্ধতি পুরোপুরি উঠিয়ে দেয়া বা সহজ করতে উদ্যোগ নেওয়া হবে। পাসপোর্টটাও যেন সহজ হয়, এই জন্য হয়তো আমরা এই পুলিশ ভেরিফিকেশনটা উঠাই দেওয়া যায় কিনা বা থাকলেও এটাকে কত সহজভাবে করা যায় এই জিনিস ব্যাপারে আমাদের চিন্তা ভাবনা আছে। জাতিসংঘ একটা প্রস্তাবনা দিয়েছে মাননীয় উপদেষ্টা যে র্যাব বিলুপ্তি করার বিষয়, বিজেপিকে সীমান্ত রক্ষার মধ্যে থাকার বিষয় এবং ডিজিএফআইকে কেবল সামরিক গোয়েন্দা তৎপরতার জন্য। এই ব্যাপারে আপনাদের মানে অবস্থান দেখুন। এটার অবস্থানটা হলো, এটা তো একটা প্রস্তাব তাদের দিছে, আমরা সবাই বসবো, বসার পরে যে আমাদের ডিসিশন এটা জানাবো। বাট আমরা তো এই যে তাদের এই ইনকোয়ারিটা আমরা তো সবাই তো স্বাগতম জানিয়েছি। এটা সারা দেশে যৌথ বাহিনীর বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্টের 5ম দিন চলছে। এর আগে বুধবারও দেশের বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধার করেছে যৌথ বাহিনী। ময়মনসিংহ গত 24 ঘন্টায় 17 জনকে আটক করেছে যৌথ বাহিনী। নোয়াখালীর 5টি উপজেলায় অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। এতে স্থানীয় শীর্ষ সন্ত্রাসী সহ মোট 9 জনকে গ্রেপ্তার করা হয়। নোয়াখালীতে এ পর্যন্ত মোট 48 জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। গাজীপুরে অভিযান চালিয়ে মহানগর পুলিশ 14 জন এবং জেলা পুলিশ 9 জনকে আটক করা হয়েছে। এ নিয়ে গত 5 দিনে আটক মোট 334 জন। এছাড়া গত 24 ঘন্টায় টাঙ্গাইলে 13 জন, জামালপুরে 6, সাতক্ষীরায় 16 জন ও পাবনায় 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাক্তার কাজী দীন মোহাম্মদ ও যুগ্ম পরিচালক অধ্যাপক ডাক্তার বদরুল আলমের পদত্যাগের দাবিতে প্রতীকী কর্মবিরতি পালন করছেন হাসপাতালটির কয়েকজন চিকিৎসক। বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন তারা। এ সময় ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের নিউরোসায়েন্স শাখার সাধারণ সম্পাদক বলেন, নিউরোসায়েন্সেস হাসপাতালে কর্মরত সাচিপন্থী চিকিৎসক অধ্যাপক ডাক্তার গুরুদাস মণ্ডলকে ফিরিয়ে আনা এবং হাসপাতালে পরিচালকদের ফ্যাসিবাদ সংশ্লিষ্টতার পরিপ্রেক্ষিতে তারা তাদের এই
পদে থাকার কোনো অধিকার নেই। এছাড়া বিগত 15 বছর পরিচালকের নানান আচরণে ক্ষুব্ধ হয়ে ডাক্তার দীন মোহাম্মদ অবিলম্বে পদত্যাগের দাবি করেন নিউরোসায়েন্সের ড্যাবের সভাপতি ডক্টর রুস্তম আলী। গতকাল তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীরা তাদের উপর হামলা করেছে বলেও অভিযোগ করেন চিকিৎসকরা। দাবি মেনে না নিলে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেয় আন্দোলনরত চিকিৎসকরা। প্রশাসক দীন মোহাম্মদ তার 3 তারিখই পতন হয়েছে, যেহেতু ফেসিবাদ বিরোধী আন্দোলন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রক্তের উপর দাঁড়িয়ে এই গভর্নমেন্ট, সেই গভর্নমেন্টের এত বড় একটা প্রতিষ্ঠানে পরিচালকের দায়িত্বে থাকার নৈতিকভাবে ওনার পরাজিত উনি। আপনি অলরেডি 10 বছরেরও বেশি সময় ধরে চুক্তিভিত্তিকভাবে এক্সটেনশনে আছেন, আপনি অনেক হয়েছে, আপনি চলে যান। যতক্ষণ পর্যন্ত না ফলপ্রসূ হয়, একদম আমরা হসপিটালে সেটা না দেখতে পারি, ততক্ষণ পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে। এখন চারদিকে নিচ্ছি আরেকটি বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর আবারও ফিরে এলাম, আপনারা দেখছেন এখন চারদিক। গাজীপুরে নিহত আব্দুল কাশিমের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে। সকালে 11টায় শহরের রাজবাড়ী মাঠে জানাজায় অংশ নেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বিএনপি, জামায়াত সহ ফ্যাসিবাদ বিরোধী সংগঠনের নেতাকর্মীরা। জানাজায় অংশ নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও শিক্ষার্থীরা দ্রুততম সময়ের মধ্যে আইনগত প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি জানান। বলেন, শেখ হাসিনাকে দেশে এনে বিচার নিশ্চিত করতে হবে। গেল 7 ফেব্রুয়ারি গাজীপুরে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ইয়াকুব মোজাম্মেল হকের বাড়িতে হামলার ঘটনায় আহত 7 জনকে ভর্তি করা হয় মেডিকেল কলেজ হাসপাতালে। সেই হামলায় আহত বৈষম্য বিরোধী আন্দোলনের সদস্য আব্দুল কাশেম বুধবার দুপুরে ঢাকা মেডিকেল আইসিইউতে মারা যান। আমাদের দাবি খুবই স্পষ্ট, আওয়ামী লীগকে আইনগতভাবে বিচারিক প্রক্রিয়ায় নিষিদ্ধ করতে হবে। তৃতীয় মানুষের জন্য একটি লজ্জার বিষয়। আপনারা সকলে প্রতিরোধ করে তুলুন। পুলিশ আপনাদের সাথে আছে, প্রশাসন আপনাদের সাথে আছে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে দুদিনের সফরে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফ্রান্স সফর শেষে বুধবার রাতে ওয়াশিংটনে পৌঁছান তিনি। যুক্তরাষ্ট্রের দ্বিতীয় মেয়াদে ট্রাম্প ক্ষমতায় আসার পর মোদির সঙ্গে এটিই হবে তার প্রথম বৈঠক। মার্কিন আমদানি শুল্কের আওতামুক্ত থাকাই মোদির এবারের যুক্তরাষ্ট্রের সফরের মূল এজেন্ডা। এছাড়া অভিবাসন, দ্বিপক্ষীয় বাণিজ্য সহ আলোচনা হতে পারে দক্ষিণ পূর্ব এশিয়ার রাজনৈতিক সহ বিভিন্ন ইস্যুতে। ভারতের নিরাপত্তা বাড়াতে প্রতিরক্ষা সরঞ্জাম ও জ্বালানি আমদানির পরিকল্পনাও রয়েছে নয়াদিল্লির। এবারের সফরে ধনকুবের ইলন মাস্কের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে নরেন্দ্র মোদীর। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।